হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি 12 ভোল্টের এলইডি লাইটকে অটোমেটিক অন অফ করার একটি সার্কিটের সঙ্গে যুক্ত করতে পারেন। অর্থাৎ একটি 12 ভোল্টের ফুল অটোমেটিক সার্কিট বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন অনেক কম খরচে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটি ফোন, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যখন এলডিআরটার কাছে নিয়ে যাচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে, এবং যখনই আমি ওখান থেকে মোবাইলটা সরিয়ে নিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে। তো কিভাবে আপনারা বাড়িতে অর্থাৎ দিনের বেলা অটোমেটিকভাবে লাইটটি অফ হয়ে যাবে এবং রাতের বেলা অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে, এই সার্কিটটি বাড়িতে তৈরি করতে পারবেন। এবং ফুল অটোমেটিক সার্কিট, এবং কিভাবে এটি কাজ করছে আপনারা দেখে বুঝতে পারবেন যে ভিডিওতে। তো এটি তৈরি করার জন্য আমরা নিয়েছি একটি IRF Gen 44 এর একটি মসফেট। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে 4 ভোল্টের একটি এলইডি সার্কিট আমি অটোমেটিক তৈরি করেছি। এটি হচ্ছে একটি 12 ভোল্টের অটোমেটিক এলইডি সার্কিট। এটি কিভাবে আমি বাড়িতে তৈরি করলাম, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়েছি একটি IRF Z44 এর মসফেট, নিয়েছি একটি এলডিআর। এবারে যে এলডিআরটি নিয়েছি, এলডিআরটি এক প্রান্ত আমরা যুক্ত করছি IRF Gen 44 এর যে মসফেটটি ছিল সেই মসফেটটি 1 নাম্বার পিনের সাথে, এবং পরবর্তী যে পা ছিল অর্থাৎ সেকেন্ড লেগটি সেটি আমরা এলডিআর এ যুক্ত করছি 10 IRF Z44 এর যে মসফেট ছিল মসফেটের তৃতীয় পিনের সাথে। অর্থাৎ প্রথম পার্টি 1 নাম্বার পিনের সাথে এবং দ্বিতীয় পার্টি তৃতীয় পিনের সাথে আমরা যুক্ত করে নিতে। দেখুন সার্কিটটি মোটামুটি এখানে আমরা যুক্ত করে নিলাম ভালোভাবে। আপনারা দেখেই লক্ষ্য করে বুঝতে পারবেন যে কিভাবে আমি বাড়িতে এই সার্কিটটা বানিয়েছি, এবং কম খরচে আপনারা কিভাবে এই সার্কিটটা খুবই কম খরচে বানাতে পারবেন। এটি খুবই ভালোভাবে কাজ করে। এই যে IRF Gen 44 এর মসফেটটি অটোমেটিক সার্কিট যদি আপনি বানান, তো আপনিও বাড়িতে তৈরি করে দেখতে পারবেন এটি কত সুন্দরভাবে কাজ করে, সমস্ত আইজির থেকে ভালো। তো নিয়েছি একটি 100K রেজিস্টার। সার্কিট মোতাবেক এখানেতে একটি 100K রেজিস্টারই ব্যবহার করা দরকার। সেই জন্য আমি এই রেজিস্টার এক প্রান্ত কেটে নিলাম এবং অপর দিকে যে পিন ছিল সেই পিনটিকে ছোট করে কেটে নিলাম। তো দুদিকের প্রান্তকে ছোট করে কেটে নেওয়ার পর দেখুন এই যে রেজিস্টারটিকে আমরা লাগাবো কোথায়, যে IRF Gen 44 এর যে মসফেটটি ছিল সেই মসফেটের যে প্রথম পিন ছিল সেই প্রথম পিনের সাথে এখানে যুক্ত করে নেবো, যার কারণে এটি সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এখানে যুক্ত করে নিচ্ছি। দেখুন IRF Gen 44 এর মসফেটের প্রথম পিনটাকে আমরা এখানে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার সাথে সাথে দেখুন এত সুন্দরভাবে হয়ে গেছে এখানেতে সার্কিটটি। এবারে নিয়েছি একটি 12 ভোল্টের এলইডি টিউবলাইট। এই টিউবলাইটটার গায়েতে লেখা আছে যে এটি 12 ভোল্টের 10 ওয়াটের একটি টিউবলাইট। এই টিউবলাইটটার দেখুন কানেকশন কেমন হবে। প্লাস তারটিকে আমরা যুক্ত করব 100K যে রেজিস্টারটি ছিল সেই রেজিস্টারের প্রথম পিনের সাথে, অর্থাৎ যেদিকে কোনো কানেকশন নেই সেইখানেতে আমরা যুক্ত করব। এবং যে যুক্ত করার জন্য দেখুন কাটারের সাহায্যে আমরা একটু ছোট করে তারটাকে কেটে নিয়ে এখানে ঝালাই করে নিলাম। দেখুন এখানে সোল্ডারিং করে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে এখানে সোল্ডারিং হয়ে গেল। এর পরবর্তীতে যে মাইনাস পিনটা আছে সেই মাইনাস পিনটাকে আমরা যুক্ত করব কোথায়, দেখুন এলইডির যে মাইনাস পিনটা এটি সাধারণত IRF Gen 44 এর মসফেটের দ্বিতীয় পিন যেখানে আছে আউটপুটের জন্য, সেখানেতে এখান থেকে কানেকশন হবে। কারণ কি এখান থেকে ব্যাটারি মাইনাস পয়েন্টে বার হয়। তো দেখুন এখানেতে আমরা খুবই যত্ন সহকারে ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা সেটা আমরা এখানেতে যুক্ত করে নিচ্ছি IRF Gen 44 এর মসফেটের দ্বিতীয় পিনের সাথে। এবং এটি ব্যবহার দেখুন এখানেতে আমি ভালোভাবে যুক্ত করে নিই। এবারে নিচে দুটি তার ব্যাটারি প্লাস এবং মাইনাস তারটি আমরা যুক্ত করছি এলডিআর এর তৃতীয় পিনের সাথে, অর্থাৎ যেখানেতে আমরা এলডিআর এর তৃতীয় পিনের সাথে এখানে আমরা যুক্ত করে নিলাম। এবং প্লাস পিনটা যেখানে আছে সেইখানেতে যেখানে এলইডি প্লাস আছে সেখানে কি করছি আমরা ব্যাটারি প্লাস তারটি যুক্ত করে নিলাম। দেখুন এই সার্কিটটি সাধারণত 12 ভোল্টের হওয়ার কারণে এবারে কি করছি দেখুন এলডিআরটি একটু উপরের দিকে তুলে নিলাম। এই সার্কিটটি 12 ভোল্টের হওয়ার কারণে আপনাদের সামনে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়ে সেখানেতে এটি সার্কিটটি আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করব। কারণ কি 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে যদি আমি এই সার্কিটটি আপনাদের চালিয়ে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটি কাজ করছে কি করছে না। তো এটি হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি প্লাস মাইনাস যেমন আছে লাল তারটি প্লাস সাথে যুক্ত করব এবং ব্যাটারি মাইনাস তার যেখানে মাইনাস সাথে কালো তারটি যুক্ত করব। ঠিক যেমনভাবে করছি আমি ঠিক তেমনইভাবে আপনারা এই সার্কিটটি বাড়িতে চেষ্টা করলে তৈরি করে দেখতে পারেন। খুবই সহজে আপনারা বাড়িতে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। 30 থেকে 40 টাকার মধ্যে এই সার্কিটটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং এই সার্কিটটি খুবই ভালোভাবে কাজ করে। দিনের বেলা অটোমেটিকভাবে লাইটটি অফ করে দেবে এবং রাতের দিকে অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে সন্ধ্যার দিকে।
আপনাকে কোনো রকম হাত দিতে হবে না। তো এবারে দেখুন দুটি কানেকশন করে নেওয়ার পর কি হলো দেখুন, এখানে তো দেখছি যে লাইটটি জ্বলছে না। তো তার কারণে কি এখানে 100 কে রেজিস্টারটিকে চেঞ্জ করে এখানে একটি 1 কে রেজিস্টার দেখাচ্ছি, কিন্তু সার্কিট মোতাবেক যেটি হওয়ার কথা সেখানে একটি 100 কে রেজিস্টার ব্যবহার করার কথা, কিন্তু এখানে চলছে না, যার কারণে কি এখানে একটা 1 কে রেজিস্টার ব্যবহার করা। 1 কে রেজিস্টার ব্যবহার করার সাথে সাথে দেখতে লাইটটি জ্বলে উঠছে, কিন্তু 100 কে যখন লাগিয়েছিলেন তখন কি জ্বলছিল না। তো দেখুন এই সার্কিটটি এরকমভাবেই মোটামুটি সার্কিটটি কমপ্লিট করে ফেললাম। এবারে এটিকে চেক করে দেখা যাক কি এটি সত্যিই কাজ করছে কি করছে না। তো এটি চেক করার জন্য আমরা কি করছি দেখুন, নিয়েও একটি মোবাইল ফোনে প্রথমে কি করছি, আমরা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে নিয়ে এবারে এই যে এলডিআর আছে, এই এলডিআর তে আমরা মেন কানেকশন, অর্থাৎ মেন সেন্সর হিসেবে কাজ করে এই এলডিআরটি। যার কারণে কি করছি, মোবাইলটাকে নিয়ে মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ফেলেছি এবং এর সামনেই ধরতে অটোমেটিকভাবে লাইটটি অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি এলডিআর এর সামনে যখন অটোমেটিকভাবে আমি যখন এলডিআর এর সামনে আমি লাইটটাকে ফেলছি তখন কি এই লাইটটি অটোমেটিকভাবে নিভে যাচ্ছে এবং যখনই আমি সরিয়ে নিচ্ছি তখন কি এই লাইটটি জ্বলে উঠছে। তো এই সার্কিটটি আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারেন। খুবই কম খরচে আপনারা বাড়িতে এই ধরনের একটি সার্কিট তৈরি করে দেখতে পারেন এবং এই সার্কিটটি অনেক পরিমাণে কাজকে হালকা করে দিতে পারে। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনি এমন ধরনের লাইট ব্যবহার করতে চাইছেন যে কোনো দিনের বেলা অটোমেটিক অফ হয়ে যাবে, রাতের বেলা অটোমেটিক জ্বলবে, তো সেখানে এই ধরনের সার্কিটগুলো আপনি খুবই সহজে ব্যবহার করতে পারেন। দেখুন কিভাবে কাজ করছে সার্কিটটি খুবই সহজে আপনারা দেখেও বুঝতে পারেন। যখন আমি এলডিআর এর উপরে লাইটটি ধরছি তখন অটোমেটিকভাবে লাইটটি অফ হয়ে যাচ্ছে এবং যখনই আমি এখান থেকে ফোনটা সরিয়ে আনছি তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে। তো এভাবেই এই সার্কিটটি কাজ করে ওঠে। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার তো প্লিজ লাইক করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। তো আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও।